আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ, আমাদের সেই ভালোবাসার প্রিয় মানুষটা আজকে আর দুনিয়াতে নাই। এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তিনি তার মহান রবের দরবারে চলে গিয়েছেন। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ব্যাপারে এই চিন্তা করতাম, উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে, চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে। কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো, আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ, আমাদের সেই ভালোবাসার প্রিয় মানুষটা আজকে আর দুনিয়াতে নাই। এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তিনি তার মহান রবের দরবারে চলে গিয়েছে। আমাদের আল্লামার লাশ ওই জেলখানা থেকে ষড়যন্ত্র করে তোমরা বের করেছো। আমাদেরকে তোমরা দীর্ঘ 15.5 বছর ঘরের ভিতরে ঘুমাতে দাও নাই, আমাদের বাচ্চাগুলি আদর করতে দাও নাই, আমাদের বিবি হালাল বৈধ বিবিকে একটু শুয়ে দেখতে দাও নাই। আমাদেরকে তোমরা মানসিক যতটা যন্ত্রণা দিয়েছো তার থেকে হাজার গুণ যন্ত্রণা আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়িয়ে দিই। আমরা দুর্বল হই নাই, আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে, আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে, আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে। কোন জালিমের অস্ত্র দেখে ভয় পাই না। যার মুখ নিঃসৃত বাণী শোনার জন্য চাতক পাখি যেরকম আকাশের পানে তীর্থের কাকের মতো বৃষ্টির জন্য তাকিয়ে থাকে, সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী ন্যূনতম ঈমান যার দিলের ভিতরে আছে সেই মানুষগুলো তাকিয়ে থাকতেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মুখ নিঃসৃত বাণী শোনার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষের মৃত্যু অবধারিত ইউনিভার্সাল ট্রুথ। মৃত্যু সাইদি সাহেবের হয়েছে, আমাদেরও হবে। তবে কেন যেন বুকের মধ্যে একটা সুপ্ত লালনা, বুকের ভিতরে একটা আশা লালন পালন করে বড় করছিলাম, জালিমের একদিন পতন হবে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ব্যাপারে এই চিন্তা করতাম, উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে, চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে, সমাজ কল্যাণের মাহফিল আবার শুরু হবে। কোটি জনতার আবেগের চোখ চট্টগ্রামের দিকে থাকবে। কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো, আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ, আমাদের সেই ভালোবাসার প্রিয় মানুষটা আজকে আর দুনিয়াতে নাই। এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তিনি তার মহান রবের দরবারে চলে গিয়েছে। আল্লামা সাইদি সাহেব যদি থাকতেন, আজকে তো বক্তা নয় শ্রোতার আসনে আমরা বসে থাকতাম। আল্লাহ তাআলা এই বাংলাদেশে আলেম ছিলেন, অনেক আলেম। সাইদি সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তাআলার থেকে অনেক বড় বড় সৈয়দ কিতাবী আলেম ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু সাইদি সাহেব পৃথিবী একজন ছিলেন পৃথিবীতে যিনি তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে আল্লাহর কোরআনকে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা তাফসীরের যেই নতুন ধারা তিনি জাতির সামনে উপস্থাপন করে আমাদের মতো ছাত্রদেরকে যিনি শিক্ষা দিয়েছেন, আজকে তার ধারাবাহিকতায় আমরাও, আগের দিনে আমাদের মুরব্বীরা কোরআনের তাফসীর করতেন, বিভিন্ন শের আশআর গুলি পড়তেন। এগুলো দোষণীয় নয়, বিভিন্ন শের আশআর পড়তেন, কিন্তু কোরআনের তাফসীর কোরআন দিয়ে হতো না বললেই চলে। মরহুম সাইদি সাহেব এই সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে কোরআনুল কারীমের 1 রুকু 2 রুকুর ব্যাখ্যা করতে গিয়ে শত শত আয়াত ব্যাখ্যা হিসাবে নিয়ে আসতেন।
সত্যি এটা ছিল একটা অনুকরণীয় বিষয়। আল্লাহ তাআলা সমাজ কল্যাণ পরিষদের যারা চলে গেছেন আপনার দরবারে, যারা এখনো বেঁচে আছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, মরহুম আল্লামা সাইদি সাহেব সহ জান্নাতের ভিতরে আমাদের মতো পাপী গুনাহগারদেরকে একটা তাফসীরের আয়োজন করে সেখানের শ্রোতা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।